আমাদের গাছে একটা বড় শসা হয়েছে। শসাটাকে আজকে পাড়তে হবে। দেখেছো কত বড় শসা? আমাদের বারান্দা বাগানের শসা। আজকে আমরা সাতমিশালি সবজি রান্না করব, সেই জন্য বারান্দা বাগান থেকে কিছু লাল শাক, পুঁই শাক, থ্যাংক ইউ, হ্যাঁ এটা করে নিব আমরা। তারপরে এই যে কি সুন্দর কলমি শাক হয়েছে, মাশাআল্লাহ। আজকে এই কলমি শাকগুলো উঠাবো আমরা। হ্যাঁ, আমাদের বারান্দায় একটা পুঁই শাকও হয়েছে, একটা মতো পুঁই শাক। তুমি খেতে চাচ্ছ? খাবে, কিউকাম্বার খাবে? ওকে আমি কেটে দেবো, চলো। সেই পুঁই শাকটা অনেক লম্বা হয়েছে, দেখেন কত লম্বা হয়ে গেছে। এটা কেটে না দিলে ওর মানে নতুন কুশি বের হবে না, তাই কেটে দিব এখন। দেখুন আমাদের কলমি শাকগুলো কি বড় বড় হয়েছে। এখন এই কলমি শাকগুলো কেটে নেব। যেহেতু আজকে মিশালি শাক রান্না করব, সেই জন্য সব ধরনের শাক নিচ্ছি। লাল শাক, কলমি শাক, পুঁই শাক। এখানে এত বড় হয়েছে যে গাছগুলো হেলে গেছে। এখন এগুলো কেটে আবার এই ডাঁটাগুলো যদি আবার লাগিয়ে দিই, আবার এখান থেকে আরও বেশি কলমি শাক হবে। সো আমি এখন এগুলো কেটে নিব, এমনভাবে কাটবো যাতে এগুলো থেকে আবারও আমি কলমি শাক করতে পারি। এভাবে কেটে নিলে এই যে ইয়াগুলো আছে, মানে একটা পাতার পোষণ রেখে যদি কাটি, এইখান থেকে আবারও কলমি শাক হবে। এই জন্য কলমি শাক একবার লাগালে আর লাগাতে হয় না। একবার লাগিয়ে আপনি অনেকবার খেতে পারবেন, যেটা আমি প্রতি বছর করি। আর এইভাবে যারা বারান্দায় বা গার্ডেনে সবজি করেন, দেখেন কতগুলো হয়ে গেল। তারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের পরিবারের শাকসবজির চাহিদা মেটাতে পারেন খুবই অল্প সময়ে। আমার তো খুব ভালো লাগে, আর আমার থেকে আমার হাজবেন্ডের বেশি শখ, ও আরও বেশি পছন্দ করে গার্ডেনিং। যারা জানেন তারা তো জানেন যে সে কীরকম বাগান পাগলা লোক। সাথে থাকতে থাকতে আমিও এরকম হয়ে গেছি। দেখো কত বড় ডাল হয়েছে এক একটা, দেখেই শান্তি, তাই না? সব ফাঁকা হয়ে গেল। আর এখানে আমার অনেক লাল শাকের বীজ পড়ে লাল শাকের চারা গজিয়েছে। সাথে আমার কিছু কিছু ছোট ছোট যে সবুজ সবুজ দিয়ে দেখছেন, এগুলো হচ্ছে বিলেতি ধনিয়া পাতা। এক জায়গায় লাল শাক, বিলেতি ধনিয়া পাতা এবং দেশি ধনিয়া পাতা, কি বলবো, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। যাই হোক, ছোটোখাটো আমি আমার বারান্দা বাগান থেকে কিছু শাকসবজি কালেক্ট করলাম। কী কী কালেক্ট করলাম একসঙ্গে দেখাচ্ছে সবাইকে। এই তো আমার প্রায় 1, 2, 3, 4 রকমের শাক হয়ে গেল। লাল শাক, কলমি শাক, পুঁই শাক, আর এই যে আমাদের জমি থেকে নিয়ে আসা সেই নুনিয়া শাক। তো আজকে এই সবগুলো মিক্সড করে ভাজবো, অবশ্যই অনেক মজা হবে, তাই না? ওকে, আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।